নমস্কার। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 10 এর সেকেন্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে জীবনের প্রবাহমানতা। তো এই জীবনের প্রবাহমানতার মধ্যে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে প্রথম ক্রোমোজোম আর কোষ চক্র। চ্যাপ্টারটার নাম হচ্ছে কোষ বিভাজন। তাহলে প্রথমে আজকে তোমাকে আমি পড়াবো ক্রোমোজোম। ক্রোমোজোম কি? ক্রোমোজোমটা হচ্ছে শব্দটি ক্রোমা, ক্রোম আর জোমা, এই দুটো শব্দ থেকে এসছে। ক্রোম কথার অর্থ হচ্ছে রঙিন, আর জোমা কথার অর্থ হচ্ছে দেহ বা বডি। তাহলে রঙিন দেহ, ক্রোমোজোম কথার অর্থ হচ্ছে রঙিন দেহ। তাহলে এই সব থেকে এসছে ক্রোমোজোম শব্দটা। তাহলে ক্রোমোজোম কোথায় থাকে আগে জানতে হবে। ক্রোমোজোম জিনিসটা কি আর কোথায় থাকে? ক্রোমোজোম জিনিসটা হচ্ছে আমাদের জীবনের সত্তা, অর্থাৎ প্রত্যেকটা জীবের মধ্যে যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেগুলো সে তার জননের মাধ্যমে তার বাবা মায়ের কাছ থেকে বংশানুক্রমে পেয়ে এসছে। যেমন বিভিন্ন জীবেদের শরীরের আকৃতি, দেহের সমস্ত বৈশিষ্ট্যগুলো সবগুলোকে কন্ট্রোল করছে কি? এই ক্রোমোজোম। অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে নির্দিষ্ট কোড রয়েছে, একটা জিন রয়েছে যে কিছু বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য বহন করছে, যেগুলো সে তার বাবা মায়ের কাছ থেকে পেয়েছে। এই জন্য বাবা মায়ের সন্তানরা হুবহু বাবা মায়ের মতো দেখতে। তাহলে কেন দেখতে? তাহলে বাবা মায়ের যে জিনটা রয়েছে, যে ক্রোমোজোমটা রয়েছে, তার অংশটাই তার সন্তানের মধ্যে এসছে জননের মাধ্যমে। তাই বাবা মায়ের পুরো বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে চলে আসে। যেমন অনেকে বলে না যে চোখটা দেখতে বাবার মতো, নাকটা মায়ের মতো, বাবার মতোই কিন্তু বুদ্ধি রয়েছে, মায়ের মতো কিন্তু অনেকটা হাব ভাব স্বভাব চরিত্র। তাহলে এইগুলো সবগুলোই কন্ট্রোল করছে কি? এই ক্রোমোজোম। তাহলে তার আগে আমরা কি দেখবো যে ক্রোমোজোম জিনিস থাকে। আমরা জানি যে আমাদের কোষের মধ্যে আছে কি? নিউক্লিয়াস। আমি শুধুমাত্র নিউক্লিয়াস ছবিটা আঁকছি। কোষের মধ্যে আছে নিউক্লিয়াস, কোষের মধ্যে আছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের তো আমরা জানি নিউক্লিয়াস অংশ, চারটি অংশ। এই বাইরের অংশটাকে বলা হচ্ছে নিউক্লিয় পর্দা, এটা পর্দা। এই যে এই ভিতরের যে ধাত্রটা রয়েছে তাকে আমরা বলছি কি? নিউক্লিওপ্লাজম। এই যে ভিতরের যে সুতোর মতো অংশ, প্যাঁচানো সুতোর মতো যে অংশ, এটাকে আমরা বলছি ক্রোমাটিন সূত্র বা জালিকা। ক্রোমাটিন সূত্র বা জালিকা। আর যে একটা অংশ রয়েছে এইটাকে বলছি আমরা নিউক্লিওলাস। তো প্রত্যেকটা গঠন তোমরা ছোট ক্লাসে পড়েছো। আমরা এখানে মেইন জানবো এই ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন সূত্র, এই অংশটা। তাহলে এই যে প্যাঁচার মতো অংশ, এই প্যাঁচার মতো অংশটাকে বলা হচ্ছে ক্রোমাটিন সূত্র বা ক্রোমাটিন জালিকা। এটাই কিন্তু পরবর্তীকালে যখন কোষ বিভাজন ঘটে, যখন একটা কোষ থেকে অনেকগুলো কোষ সৃষ্টি হয়, যেটা আমরা এর পরে পড়ব, সেই কোষ বিভাজনের সময় যে ক্রোমোজোম গঠন হচ্ছে, সেই ক্রোমোজোম তৈরি হচ্ছে এই ক্রোমাটিন সূত্র থেকে বা জালিকা থেকে। তাহলে ক্রোমাটিন সূত্র বা ক্রোমাটিন জালিকাটা হচ্ছে কি? একটা প্যাঁচানো অংশ, যেটা নিউক্লিয়াসের সাইটোপ্লাজম অর্থাৎ নিউক্লিওপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে প্যাঁচানো অবস্থায় আনঅর্গানাইজড, অসুসজ্জিত ভাবে, মানে সজ্জিত নাও হয়ে থাকে অবস্থান করে। কিন্তু যখন কোষ বিভাজন ঘটে, তখন এই ক্রোমাটিন সূত্রগুলো একটা নির্দিষ্ট আকারে, নির্দিষ্ট আকৃতিতে সুন্দরভাবে পেঁচিয়ে কুণ্ডলীকৃত হয়ে
একটা বিশেষ অংশ গঠন করে, যেটার নাম হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কিচ্ছু নেই, ক্রোমোজোমটা হচ্ছে ক্রোমাটিন সূত্রই। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে আমরা জানি যে ডিএনএ, এটা আমরা জানি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের মেন জিনগত উপাদান। এই ডিএনএ আর তার সঙ্গে প্রোটিন কি হতে পারে? প্রোটিন হতে পারে হিস্টোন প্রোটিন বা হতে পারে নন হিস্টোন প্রোটিন। তাহলে এই যে ডিএনএ আর প্রোটিন, এই দুটো নিয়ে যুক্ত হয়, তৈরি হয়, তাকে বলা হয় ক্রোমাটিন সূত্র। এই অংশটাই হচ্ছে ক্রোমাটিন সূত্র। তাহলে ক্রোমাটিন সূত্র দেখো, তোমাদের ছায়াপথে দেখো লেখাই আছে যে ক্রোমাটিন জালিকা ক্রোমোজোম এই দুটো কিন্তু একই জিনিস। ক্রোমাটিনটা আর ডিএনএ আর ক্রোমোজোমটা একই জিনিস, দুটোতেই কিন্তু ডিএনএ আর প্রোটিন যুক্ত হয়ে তৈরি করছে ক্রোমাটিন সূত্র আর ক্রোমোজোম। কিন্তু যেটা কম কুণ্ডলীকৃত সেটা হচ্ছে ক্রোমাটিন সূত্র, আর এই ক্রোমাটিন সূত্রটা পরে বেশি কুণ্ডলীকৃত হয়ে যে অংশ গঠন করে সেটা হচ্ছে পরবর্তীকালে কি ক্রোমোজোম। এটা হচ্ছে কি ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম আর ক্রোমোজোম দুটোই একই, কিন্তু দুটোই কিন্তু ডিএনএ আর প্রোটিন নিগঠিত। এবার ক্রোমাটিন সূত্রটা হচ্ছে ডিএনএ আর প্রোটিন, হিস্টোন প্রোটিনের বা নন হিস্টোন প্রোটিনের কম কুণ্ডলীকৃত অবস্থা, আর এটা ক্রোমোজোমটা হচ্ছে বেশি কুণ্ডলীকৃত অবস্থা। বুঝতে পেরেছ? তাহলে এবার আমরা জানবো, এবার আমরা দেখব যে এই ক্রোমোজোম, জিন আর ডিএনএ এই তিনটের মধ্যে কি সম্পর্ক রয়েছে। তাহলে আমরা জানলাম যে ক্রোমোজোম কোথায় থাকে? আমাদের কোষের নিউক্লিয়াসে। তো নিউক্লিয়াসে থাকে কোথায়? নিউক্লিয়াসের ক্রোমাটিন সূত্র বা ক্রোমাটিন জালিকা, এইটা ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকা থেকে সৃষ্টি হয় পরবর্তীকালে ক্রোমোজোম। তাহলে এই ক্রোমাটিন জালিকাগুলো পরবর্তীকালে সুসজ্জিত হয়ে তৈরি করছে কি ক্রোমোজোম। এটা হচ্ছে ক্রোমোজোম। এবার ক্রোমোজোম তৈরি হচ্ছে কোষ বিভাজনের সময়। তো ক্রোমোজোমের যে পুরো যে ক্রোমোজোম কি গঠিত, আমরা জানি ক্রোমোজোমের মধ্যে মাঝখানে যে অংশটা হচ্ছে ঘন অংশটা, যেটা গাঢ় রঙে রঞ্জিত হয়। যখন আমরা এটাকে রং করি, স্টেনিং করি, তখন এটা গাঢ় রঙে রঞ্জিত হয়। এটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই অঞ্চলটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর প্রত্যেকটা ক্রোমোজোমের দূর থেকে এই একটা ক্রোমাটিন, এই একটা ক্রোমাটিন, দুটো ক্রোমাটিন নিয়ে তৈরি হচ্ছে একটা ক্রোমোজোম। এইগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিড, আর এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে এই ক্রোমোজোমের প্রত্যেকটা অংশ কিন্তু কাজের নয়, প্রত্যেকটা অংশ কিন্তু সক্রিয় নয়, প্রত্যেকটা অংশ কিন্তু প্রোটিন তৈরি করতে পারে না। প্রত্যেকটা অংশের কিন্তু রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশন, অর্থাৎ প্রোটিন তৈরি। রেপ্লিকেশন মানে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি, আর ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি। প্রত্যেকটা অংশ সক্রিয় নয়, প্রত্যেকটা অংশ থেকে কিন্তু ট্রান্সক্রিপশন হয় না। তাহলে ক্রোমোজোমের যে অংশটা সক্রিয়, নাও এই পোর্শনটা আমরা কথা বলছি, এই পোর্শনটা কিন্তু আমার মেন প্রোটিন তৈরি করছে। এই পোর্শনটা কিন্তু আমার মেন প্রোটিন তৈরি করছে। তাহলে এই অংশটাকে আমরা বলবো কিন্তু ডিএনএ।
যেটা আরো বেশি ঘন কুণ্ডলিত অবস্থা। তাহলে ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের একটা পার্টিকুলার অংশ, একটা নির্দিষ্ট অংশ, যেটা বিশেষ কোড, বিশেষ সংকেত বহন করে, যে সংকেতের জন্যই সেই সংকেতটা পরবর্তীকালে প্রোটিন তৈরিতে কাজে লাগে, অর্থাৎ এখান থেকে আরএনএ তৈরি হয়। তাহলে ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের অংশ, কিন্তু সক্রিয় অংশ। বাকি অংশগুলো কিন্তু সবটা সক্রিয় নয়। অনেক অংশগুলো হতে পারে, বিভিন্ন অংশগুলো, তার মধ্যে যেখানকার যে প্রোটিন তৈরি হচ্ছে সেই পোর্শনটাই হচ্ছে সক্রিয় অংশ। তাহলে ক্রোমোজোম হচ্ছে, ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের একটা পার্টিকুলার অংশ। আবার ডিএনএ দেখতে কিরকম? ডিএনএ দেখতে দ্বিতন্ত্রী প্যাঁচানো সুতোর মতো অংশ। এটা হচ্ছে দুটো শ্রেণীর মতো অংশ, শ্রেণীর মতো দেখতে অংশ, দুটো তন্ত্র আছে, একটা তন্ত্র আর একটা তন্ত্র, দ্বিতন্ত্রী ডিএনএ। তাহলে ডিএনএটা হচ্ছে কি বলতো? ডিএনএ গুলো হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইড, যাকে বলা হচ্ছে পলিনিউক্লিওটাইড চেন শৃঙ্খল, অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত ডিএনএ। তাহলে এটা আমি আগের চ্যাপ্টারে মনে হচ্ছে পড়িয়েছি যে নিউক্লিওটাইড কি নিয়ে গঠিত? নাইট্রোজেন, ক্ষার, ফসফরাস, ফসফরিক অ্যাসিড যেটা, আর একটা হচ্ছে কি বললাম, ফসফরিক অ্যাসিড, একটা হচ্ছে নাইট্রোজেন, ক্ষার, আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে কি নিয়ে গঠিত? একটা হচ্ছে নাইট্রোজেন, ক্ষার, ফসফরিক অ্যাসিড আর শর্করা, যেটা হচ্ছে রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সি পাওয়া যায় ডিএনএতে, আর রাইবোজ সুগার পাওয়া যায় আরএনএতে। তাহলে এই তিনটে জিনিস নিয়ে গঠিত হচ্ছে ডিএনএ, যাকে বলা হচ্ছে পলিনিউক্লিওটাইড শৃঙ্খল। তাহলে এই ডিএনএ, আবার এই ডিএনএ প্রত্যেকটা অংশ কিন্তু সক্রিয় নয়। ডিএনএর অনেকগুলো অংশ হচ্ছে যেগুলো কোনো প্রোটিন তৈরি করে না। তাহলে ভেবে নাও এই পার্টিকুলার অংশ, এটা কিন্তু আমার মেন প্রোটিন তৈরি করছে বা মেন কাজটা করছে। তাহলে এই অংশটাকে বলা হচ্ছে কি? জিন। এই অংশটা কি হচ্ছে? এই অংশটাকে বলা হচ্ছে জিন। তাহলে জিন কোনটা হচ্ছে? জিন হচ্ছে ডিএনএ বা আরএনএ এর একটা পার্টিকুলার সক্রিয় অংশ, যার মধ্যে বিশেষ সংকেত বহন করে, এবং যে সংকেতের জন্য সেটা কোনো নির্দিষ্ট প্রোটিন তৈরি করছে, এবং যার মধ্যে পিতামাতার বৈশিষ্ট্যগুলো লুকিয়ে রয়েছে, অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে বহন করছে এবং তাকে পরবর্তী প্রজন্মে, পরবর্তী জন্মতে সঞ্চারিত করছে সন্তানের মধ্যে। তাকে বলা হচ্ছে, সেটাই হচ্ছে কিন্তু জিন। তাহলে বুঝতে পারলে? তাহলে নিউক্লিয়াসে যেটা হচ্ছে ক্রোমাটিন সূত্র বা ক্রোমাটিন জালিকা, সেটাই পরবর্তীকালে আরো সুসজ্জিতভাবে কুণ্ডলীকৃত হয়ে তৈরি করছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশ হচ্ছে ডিএনএ, যেটা সক্রিয় অংশ। এই ডিএনএ এর মধ্যেই আসল রয়েছে সমস্ত কোডগুলো, যার জন্য তৈরি করছে প্রোটিন পরবর্তীকালে। আর ডিএনএ এর পার্টিকুলার অংশ, একটা নির্দিষ্ট অংশ, যেটা সক্রিয় অংশ, যেটা একটা ফর্ম থেকে একটা ফর্মে পরিবর্তন হতে পারে, অর্থাৎ যার জন্য ট্রান্সক্রিপশন, অর্থাৎ প্রোটিন তৈরি, আরএনএ তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে জিন। তাহলে এইটা তোমরা বুঝতে পারলে? এটাই হচ্ছে মেইন সম্পর্ক। এবার তোমাদের পরে যেটা হচ্ছে, এবার পরের অংশ তোমাদের হচ্ছে ক্রোমোজোম। তাহলে এই অংশটা হচ্ছে আমরা জানতে পারলাম জিন, ক্রোমোজোম আর ডিএনএ এর মধ্যে সম্পর্ক।